নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। মায়ের সহজ রান্নায় সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একদম নিরামিষ ঘরোয়া একটা রান্না নিয়ে এসেছি। সিম দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা ঝাল বা ঝোল, সেটাই বলতে পারেন। একটু ঝোল হয় ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য। এটা একেবারেই ভাত খাওয়ার রেসিপি। যদি কেউ লুচি পরোটার সঙ্গে খান তো খেতে পারেন। আমি প্রথমেই সিমগুলোকে এই 3 ভাগ করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে। দেখুন, দুপাশটা ছাড়িয়ে, দুপাশে শিরা থাকে সিমের, সেই দুপাশটা ছাড়িয়ে আমি জাস্ট 3 ভাগ করে কেটে নিয়েছি। আলুটাকে আমি এরকমভাবে স্লাইস করে সিমের মতোই করে কেটে নিয়েছি। আমি বড় বড় বিউলির ডালের বড়ি নিয়েছি। আমি বড়িটাকে কিন্তু এখনও তেল দিইনি, আগে শুকনো খোলায় আমি এরকমভাবে ভেজে নিয়েছি। তাতে কিন্তু তেলটা অনেক কম লাগে। এবারে আমি একটু তেল দেব বড়িটা ভাজার জন্য শুধু। তাহলে কিন্তু দেখবেন এরমভাবে বড়ি ভাজলে কিন্তু বড়িটা অনেকটাই তেলটা কম লাগে, কারণ বড়িতে ভাজতে গেলে অনেক তেল লাগে আমাদের। সেই জন্য এটাতে কিন্তু অল্পই তেল লাগবে। একটু বাড়িয়ে দেবেন, তাহলে বড়িতে কিন্তু তেল বেশি টানবে না। আমার বড়ি কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে দেখুন তেল অনেকটা আছে, এটা কিন্তু আমি হোয়াইট অয়েলে করেছিলাম। এবার আমি সর্ষের তেল দেবো। আপনারা চাইলে বড়িটা কিন্তু সর্ষের তেলেও ভাজতে পারেন, তবে এটা খুব একটা তেল লাগে না, এটা হালকা পাতলা রান্না। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একটুখানি জিরে আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে দেবো। একটা টমেটোকে আমি ফালা ফালা করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। আর দেবো আদা কাঁচা লঙ্কা বাটা অল্প একটু। এবারে আমি একটু নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। আমি সামান্য নুন দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যায়। আমি একটু ঢেকে রেখেছিলাম, টমেটোটা গলে গেছে। এবারে আমি হলুদ বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দেবো হলুদ। আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা না খেতে চাইলে দেবেন না। আর দেবো সামান্য ধনের গুঁড়ো। আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব বারবার করে, যতক্ষণ না তেলটা ছেড়ে যায়। আমি ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরেই কিন্তু এটা কষিয়ে নিয়েছি। আস্তে আস্তে এটা তেল ছাড়তে শুরু করেছে। আপনারা চাইলে কিন্তু টমেটোটাকে গ্রেট করেও দিয়ে দিতে পারেন। এইবারে আমি শিম আলু সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। আমি টমেটোর সময় নুন দিয়েছি, এখন আবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুন মিষ্টিটা আপনারা পরিমাণ মতো দেবেন। আমি এইটুকু বাতাসা দিলাম, এটা খুব একটা মিষ্টি মিষ্টি রেসিপি নয়, তবু একটু মিষ্টি দিলে নুন মিষ্টির ব্যালেন্সটা আসে। এইবারে আমি ভালো করে এটা কষাবো। আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে এই দুটো সবজি থেকে একটু জল বার হয়, সেই জলেই একটুখানি সেদ্ধ হয়ে যায়। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। শিম আলু মোটামুটি সবই এসে গেছে মশলার সঙ্গে, একদম কি সুন্দর কালারটা হয়েছে দেখুন। এটা আপনারা বাড়িতে করে খাবেন, এখন সিজনে কিন্তু শিম খুব ভালো উঠছে। ওই সর্ষে বাটা, শিম ভর্তা, নানা রকম রেসিপি হয় শিম দিয়ে, এরমভাবে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এবারে জল দিয়ে দেবো। এবারে শিমটা আর আলুটাকে সেদ্ধ হতে হবে, আমি একটুখানি জল দিলাম।
যাতে সবজিগুলো সব ডুবে যায় এরকমই জল দেবেন। আর যারা একদম গামাখা খাবেন তারা জলটা কম দিতে পারেন। এইবারে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না শিম আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। বড়িটা কিন্তু আমি পরের দিকেই দেব। আমি এবারে ঢেকে রেখে দেবো শিম আলু সেদ্ধ হওয়া অবধি। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বড়িটা দিয়ে দেবো। বড়িটা দিয়ে একটুখানি বড়িটা যাতে ঝোলটা ঢোকে আমার নুন মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। এবার আমি একটু ধনেপাতা দেবো। আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন, তবে এখানে কিন্তু ঘি গরম মশলা বা অন্য কোনো মশলাই যাবে না। বড়িটা একটু জলটা টানুক, বড়িটা একটু সেদ্ধও হবে। আমি মিনিট 2 মতো চাপা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদের স্ট্যান্ডিং টাইম দিয়ে প্লেটিং করে দেখাবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি বড়িটা জল সোক করলেই হয়ে যাবে। আপনারা এই রান্নাটা অবশ্যই করবেন, খুব হালকা পাতলা ঝোল। যারা চাইবেন না তারা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েই করবেন। এটা কিন্তু সিজনাল এই সবজি দিয়ে ভীষণ ভালো লাগবে খেতে। শিম আলু বড়ি দিয়ে তৈরি হয়ে গেল সুন্দর একটি ঝালের রেসিপি। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। শীতকালে লাঞ্চের টাইমে গরম ভাতের সাথে এটা কিন্তু অসাধারণ লাগবে। প্লিজ এটা কিন্তু আপনারা একবার খেয়ে আমাদের বলবেন কমেন্টের মাধ্যমে কেমন লাগলো, আর রান্নাটা কেমন লাগলো বানানোর পর কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবেন, বন্ধুবান্ধব আর রিলেটিভসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দেবেন, এমনি ঘরোয়া আর রোজকার রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।